হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে এনআরএস ডিএলএডদের নিয়ে। রাজ্যে এনআরএসদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছিল সেটা নিয়ে কিন্তু আবারও মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। তো এই মামলা লিস্টেড হয়ে গেছে কী কী ইস্যু রয়েছে মামলার ভিত্তিতে, বা আবারও কি এনআরএসদের নতুন কোনো সমস্যা, যেখানে রাজ্য সরকার তরফ থেকে যে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রাথমিক নিয়োগের জন্য করা হচ্ছিল, সেখানে প্রথমত যে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক যে 1200 মতো ক্যান্ডিডেট ছিল যাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হয়েছিল, ওনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং তার ভিত্তিতে কিন্তু এনআরএসরা প্রাথমিক যে 2017 অর্থাৎ 2022 স্টেট রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুযোগ দেওয়া হয় 18 জুন পর্যন্ত। তারপরে কিন্তু এই ভিত্তিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আরও কিছু এনআরএস চাকরি প্রার্থী, যেখানে পরপর 3টা কিন্তু কেস ফাইল হয় এবং সেই কেস ফাইলের ভিত্তিতে কলকাতা হাইকোর্টেরও কিন্তু বিচারপতিরা রায় দেন যে এই এনআরএসদেরও কিন্তু ঠিক একইভাবে সুযোগ দেওয়ার কথা, কারণ তারা কিন্তু সেই মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নি বলে পরবর্তীতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং তাদেরও কিন্তু লিস্ট প্রকাশ হয়, যেখানে প্রায় 2000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশন সুযোগ পায় এবং যার লাস্ট ডেট কিন্তু 22 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। 22 তারিখ থেকে শুরু হয়েছে বা হবে। তো এখানে কিন্তু দাঁড়িয়ে অনেক কিছু বিষয় উঠে আসছে যে আবার কেন সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হলো, ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে কী ইস্যু রয়েছে। তো সম্পূর্ণ তথ্য ভিডিওতে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছো বা নতুন দেখছো এই ধরনের নিউজগুলো দেখে উপকৃত হচ্ছে, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ নোটিফিকেশান কেস আপডেট সম্পর্কে জানতে পারো সঠিক সময়ে। তো চলো বিষয়টা কী রয়েছে একবার ডিটেলস আলোচনা যাক। কত নম্বরে শুনানি হতে চলেছে, কবে শুনানি হবে, তার ডিটেলস ব্যাখ্যা করব ভিডিওর মধ্য দিয়ে। তো আমরা যদি সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড সাইটে যাই, তাহলে এখানে দেখতে পাবো যেটা ডায়েরি নাম্বার রয়েছে 31314/2025। এখানে ডায়েরি নাম্বার, যেখানে মামলাটা হচ্ছে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, আর ডায়েরি নাম্বার এখানে দেখতে পাচ্ছ তোমরা 31314। তো এই মামলার যদি ডায়েরি নাম্বার ভিত্তিতে যে ফিল্ড হয়েছিল এই মামলাটা, সেটা হচ্ছে 3/6/2025 2:29 কিন্তু এই মামলা দায়ের হয়, যেখানে এমএ ফাইল করা হয় এনআরএসদের ক্যান্ডিডেটদের তরফ থেকে। তো এখানে কিন্তু যে এমএ ফাইল করা হয়েছে সেটা হচ্ছে 001065, এটা 2025 রেজিস্টার হয় 5/6/2025। সিএনআর নাম্বার দেওয়া রয়েছে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড, যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 25/7/2025 কিন্তু এই মামলা শুনানিতে চলেছে, যা সিরিয়াল নাম্বার 80 দেখাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোন বিচারপতি শুনবেন বা কারা শুনবেন সেটা কিন্তু দেওয়া হয়নি। যদি আমরা স্ট্যাটাস বা স্টেজে যদি দেখি, তাহলে দেখতেই পাচ্ছি এখানে পেন্ডিং হিসেবে রয়েছে মোশন হিয়ারিং, যেখানে বিফোর রেজিস্টার। এখানে কিন্তু কোনোভাবেই দেওয়া নেই যে কোন বিচারপতি বা কারা এই মামলার শুনানি শুনবেন, সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 25/7/2025, অর্থাৎ আগামী 25শে জুলাই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তো এখানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এনআরএস ক্যান্ডিডেটরা প্রথমত তারা কিন্তু যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বা সুপ্রিম কোর্টের যে রায় মোতাবেক, সেখানে কিন্তু পর্ষদ তথা রাজ্য সরকারকে অর্ডার দেওয়া হয় যে এখানে যে সমস্ত এনআরএসরা রয়েছে তাদের কিন্তু যে 18 মাসের ডিএলএড কোর্স প্লাস তাদের কিন্তু যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো 2022 অর্থাৎ 2017 রিক্রুটমেন্ট যে প্রসেস, সেখানে তারা সমতুল্য যোগ্যতা অর্জন করেছে, তারা টেট পাস করেছে এবং তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুযোগ দেওয়া হোক। তো সেই মোতাবেক রাজ্য সরকার তথা পর্ষদের তরফ থেকে তাদেরকে কিন্তু এনআরএস যে সমস্ত ডকুমেন্টস বা টেট সার্টিফিকেট বা পে স্লিপ ব্যাপারে সমস্ত কিছু ডকুমেন্টস যা যা দরকার সেগুলো কিন্তু নোটিফিকেশান জারি করে পর্ষদ, এবং তার ভিত্তিতে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যায়। সেই চলাকালীনই কিন্তু আরও অনেক প্রার্থী কিন্তু কী হয় যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে কিন্তু তারা আবারও কেস ফাইল করে সেখানে কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তাদের অনুমতিতে তারাও কিন্তু বলে যে এখানে আমাদেরও আমরা সেই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারিনি বা আমরা সেই মতো ফাইল করিনি বা কেস করিনি সেই মুহূর্তে, তো আমাদেরও সে একই সুযোগ রয়েছে যে সমস্ত এনআরএস ক্যান্ডিডেটরা অলরেডি ডকুমেন্টস ভেরিফিকেশন করছেন তাদের মতো আমাদেরও সমতুল্য যোগ্যতা রয়েছে, আমাদেরও ডকুমেন্টস ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হোক, এই প্রেয়ারটা কিন্তু জানানো হয় কলকাতা হাইকোর্টে। তারপর কিন্তু কলকাতা হাইকোর্টে পরপর 3বার কিন্তু মামলা হয় এবং প্রত্যেকবার মামলার ভিত্তিতে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সুযোগের জন্য পর্ষদকেও কিন্তু অনুমতি দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এবং সে মোতাবেক আবারও কিন্তু পর্ষদের তরফ থেকে নোটিশ জারি করে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুযোগ দেওয়ার জন্য ডেট ফিক্স করে দেয়। কিন্তু তার আগে সুপ্রিম কোর্টে এর আগেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন চলাকালীনই কিন্তু রাজ্য সরকার তথা পর্ষদ কিন্তু এই ফাইল করেছিল এমএ ফাইল, যেটা মিসলেনিয়াস ম্যাটার যেটা রয়েছে সেই ফাইলের ভিত্তিতে কিন্তু শুনানি হওয়ার কথা, কারণ সেখানে বলা হয় যে এত ডকুমেন্ট ভেরিফিকেশন কীভাবে কম সময়ের মধ্যে করা হবে, কাদের জন্য করা হবে সে নিয়ে কিন্তু একটা
দ্বন্দ্বের মধ্যে থেকে যায়, যার ভিত্তিতে কিন্তু এমএ ফাইল করা হয়। এবং এই এমএ ফাইলের শুনানি হওয়ার কথা 22 তারিখ, কিন্তু সেটা কোনোভাবে ডেট না হয়ে সেটা 25/7/2025 কিন্তু ফিক্সড হয়েছে। এখনও পর্যন্ত ফিক্সড লেখা নেই, টেন্টেটিভলি ডেট দেখাচ্ছে। কিন্তু সিরিয়াল নাম্বার যেটা আসে সেখানে কোন বিচারপতিরা শুনবেন, কারা শুনবেন, সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো বলা নেই। তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো বিষয়টা কী হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো যে এই মামলার যে এর আগে শুনানির কথা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। লাস্ট যে শুনানি সেটা হয়েছিল ওটা অর্ডারের ভিত্তিতে শুনানি হয়েছিল, কিন্তু পরবর্তী শুনানির জন্য যে এর আগে যে মামলার শুনানি হয়েছিল সেখানে কিন্তু দেখতে পাচ্ছ সকলে যে এখানে অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি কিন্তু বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়েছিল, এবং সেখানে কিন্তু এই মামলা লিস্টেড ছিল সেই মুহূর্তে এবং সেটা শুনানি হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে এই যে নতুন মামলা সেটা কিন্তু এখনও শুনানির দিন ধার্য হয়নি। তো প্রথম যে মামলার ভিত্তিতে সেখানে কিন্তু রাজ্য সরকার এমএ ফাইল করেছিল, এখানেও কিন্তু ঠিক একইভাবে এখানে যে লাস্ট অর্ডার দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কোড নাম্বার 5 আইটেম নাম্বার 47 কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেখানে এনআরসদের তরফ থেকে বলা হয়েছিল যে আমাদের কিন্তু 2022 স্টেট রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণের জন্য, এবং সেখানে পুরোপুরিভাবে বলা হয় যে ইস্যু নোটিস রিনিউয়েবল উইথিন 6 উইকস, দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট শ্যাল রিমেন সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশন, অর্থাৎ এমএ ফাইল করা হয় এবং সেখানে কিন্তু তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুযোগ দেওয়া হয়, এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুযোগের ভিত্তিতে তারা কিন্তু সেই সুযোগটা পেয়ে যায়। তো এই যে নতুন কেস মামলা ঘটলো এটা কিন্তু 25 তারিখে শুনানি হওয়ার কথা, যেখানে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত রাজ্য সরকার যেটা বলতে চাইছে যে এতজনের ডকুমেন্টস ভেরিফিকেশন কীভাবে মুহূর্তের মধ্যে শেষ করা সম্ভব, বা যে ডকুমেন্টসগুলো যাচাই করা হচ্ছে সেখানেও কিন্তু অনেক কিছু সমস্যা তৈরি হচ্ছে, যার ভিত্তিতে কিন্তু এই এমএ ফাইল বা মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশনটা কিন্তু করা হয়েছে। তো এখনও পর্যন্ত কোনো সেরকম আপডেট আসেনি, এবং এর পরবর্তী শুনানির যে ডেট সেটা 25 তারিখ, 22 তারিখ থেকে সেটা 25 তারিখ হয়েছে, কিন্তু বিচারপতি কারা বসবেন বা কারা এই মামলা শুনবেন সেটাও কিন্তু ধার্য হয়নি। তো এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তারিখ পে তারিখ চলছে, দেখা যাক এই মামলার রায় বা আপডেট কী আসে। সময় মতো আপডেট হলে অবশ্যই কিন্তু শেয়ার করা হবে ভিডিওর মধ্য দিয়ে। তো চ্যানেলে যুক্ত থাকো অথেন্টিক নিউজ এবং সঠিক তথ্য পাওয়ার জন্য। তো এই মামলার কোনো এখনও আপডেট আসেনি, আপডেট হলে অবশ্যই জানানো হবে। তো এটাই ছিল আজকের আপডেট। 25 তারিখে যেহেতু শুনানি হওয়ার কথা, দেখা যাক কী হচ্ছে। যদি কোনো আপডেট আসে অবশ্যই সঠিক সময়ে শেয়ার করা হবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।